হায় 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 হায়, শেষ পর্যন্ত কি তাহলে শাকিব খান 4 বছর আগের বীর সিনেমার লুক নকল করতে চলেছেন তার আপকামিং বরবাদ সিনেমায়? না, রেগে যাবেন না, এটি আমার কথা নয়, এটি হচ্ছে কিছু পণ্ডিতদের কথা, যারা সিনেমার রিভিউ করে, সিনেমা নিয়ে যারা ফেসবুক ইউটিউবে কথা বলে, তাদের ভাষ্যমতে, তাদের দাবি অনুযায়ী শাকিব খানের বরবাদ সিনেমার লুক নাকি 4 বছর আগের বীর সিনেমার লুকের মতো হয়ে গেছে। এখানে আর নতুনত্ব কিছু নাই, এটার নতুন কিছু না, ফালতু একটা লুক, জাস্ট নেওয়ার মতো লুক না, মানে মেনে নেওয়ার মতো লুক না। এখন কথা হচ্ছে ভাই, আসলেই কি বরবাদ সিনেমার লুক বীরের মতো হতে চলেছে? চারিদিকে কিন্তু তুমুল আলোচনা চলছে, ফেসবুকে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে লেখালেখি হচ্ছে, কিছু কিছু ইউটিউবার ইতিমধ্যে এই বিষয় নিয়ে কন্টেন্ট বানিয়েছেন। যদিও আমার এই বিষয় নিয়ে কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল না, বাট যেখানে শাকিব খানকে নিয়ে হাসাহাসি করা হয়, যেখানেই শাকিব খানকে পচানোর বিন্দুমাত্র চেষ্টা করা হয়, সেখানেই কিন্তু ওয়াসিম ভাই হাজির হয়ে যায়। শাকিব খানের অপমান সেটা আমি সহ্য করব? মুরব্বি মুরব্বি, এটা মেনে নেওয়া হবে না, একদম মেনে নেওয়া হবে না। ভিউয়ার্স, আমি মূল আলোচনায় আসতেছি, তার আগে এখানে খেয়াল করুন, দুটি লুক দেওয়া আছে এখানে। একটি হচ্ছে 4 বছর আগে মুক্তিপ্রাপ্ত বীর সিনেমার লুক, আরেকটি হচ্ছে গতকালকের রিসেন্ট শাকিব খানের নতুন লুক। শাকিব খান প্রায় দীর্ঘ 2.5 মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন গতকালকে, এবং দেশে ফেরার মুহূর্তে এয়ারপোর্টে আমাদের সাবেক জনপ্রিয় একজন নায়ক আলেকজান্ডার বউয়ের সাথে দেখা হয়। তো দুজন সহপাঠী বা সহকর্মীর যখন একসাথে দেখা হয়, দেখা হওয়ার পর নর্মালি যেটা হয়, অনেক দিন পর দেখা হলে কুশল বিনিময় হয়, আবেগঘন একটি মুহূর্ত তৈরি হয়। সেই মুহূর্তকে ধরে রাখার জন্য আলেকজান্ডার বউ একটি ছবি তোলেন এবং সেই ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তো শেয়ার করার পরপরই সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শাকিব খানের কোনো কিছু হবে আর সেটা ভাইরাল হবে না, এমনটা হতেই পারে না। যাই হোক, তো ছবিটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পর চারিদিকে আলোচনা হতে থাকে, এটা কি শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার লুক? অনেকেই ধারণা করেছেন এটাই হতে পারে বরবাদ সিনেমার লুক। না, এটা বরবাদ সিনেমার লুক না। প্রথম কথা হচ্ছে এটা বরবাদ সিনেমার লুক না, আমি আসতেছি সেই বিষয়ে। তো ছবিটার দিকে খেয়াল করেন, ওই যে যারা পণ্ডিত বলতেছে যে বীরের লুক এখানে আসতেছে, দুটি ছবিতে ভালো করে খেয়াল করেন তো। বীরে শাকিব খানের দাড়ি গতকালকের ছবির তুলনায় আরও ছোট। আরেক কথা হচ্ছে, বীরে শাকিব খানের চুল বড় ছিল এবং দাড়িগুলো ছোট ছিল। আর গতকালকের ছবিতে শাকিব খানকে আমরা দাড়ি বড় দেখেছি কিন্তু চুল ছোট দেখেছি। দুইটা লুক কিন্তু এক না, ব্যতিক্রম আছে। দাড়ি বড়, গতকালকের ছবিতে দাড়ি বড় অ্যান্ড হচ্ছে চুল ছোট। আর বীরের যে লুকটা ছিল সেখানে চুল বড় ছিল, দাড়ি ছোট ছিল, মানে গতকালকের তুলনায় দাড়ি ছোট ছিল। দুইটা ছবি একপাশে রাখলেই তো ভাই বোঝা যায় যে মিলে না, একেবারেই মিলে না। ওই লুক আর এই লুকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারপরও কেন তারা বলতেছে যে এটা বীরের লুক, এ বিষয়টা আমার বোধগম্য নয়। হয়তো তারা আলোচনায় থাকার জন্য কিংবা নিজেদের ভিডিওর ভিউজের জন্য এগুলো বলতেছে, আমি জানি না, হয়তো হতেও পারে। যাই হোক, আমি সেদিকে যাব না। এখন আমি কেন বলতেছি যে এটা বীরের লুক না, মানে বরবাদের লুক না, গতকালকে শাকিব খানের যে লুকটা দেখেছি, কেন বলতেছি এটা বরবাদের লুক না? ভিউয়ার্স, শাকিব খান কিন্তু এই গেট আপে তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন না। পরিচালকের ডিমান্ড ছিল যে আপনাকে দাড়িটা বড় রাখতে হবে, এতটুকু করতে হবে। তো সেই অনুযায়ী শাকিব খান এতটুকু করেছে। এখন তো তাকে আবার সেলুনে যেতে হবে, বা বাংলাদেশের যারা সেলুন এক্সপার্ট আছে তাদেরকে শাকিব খানের কাছে উড়িয়ে আনবেন। এখন উড়িয়ে আনার পর, মানে এক্সপার্ট সেলুনকে শাকিব খানের কাছে নিয়ে আসার পর, তারপরে না হয় পরিচালক তার ডিমান্ড বলবেন যে আমি এই লুকটা চাই। তারপর তো ফাইনাল হবে কাটিংটা, নাকি দাড়ি ছোট হবে না বড় হবে না কি হবে না হবে, আমরা তারপর না হয় ফাইনাল লুকটা দেখব। আমরা এক কাজ করি, আমরা ফাইনাল লুকের জন্য অপেক্ষা করি, দেখি ফার্স্ট লুকে কি আসে। না দেখে ভাই আজগবি বীরের সাথে তুলনা করবেন, অমুক তমুক ছবির সাথে তুলনা করে ফেলবেন, দিস ইজ নট ফেয়ার। এটা আমি মনে করি আপনাদের নীতি নৈতিকতার সাথে যায় না। যদিও শাকিব খানের নাম এবং শাকিব খানের বিষয়বস্তুতে আপনাদের প্রচুর অ্যালার্জি রয়েছে, তারপরও বলবো
আমরা আপনাদের কাছ থেকে ভালো ভালো কন্টেন্ট চাই। নিয়মিত শাকিব খানকে নিয়ে কথা বলুন, আমরা আপনাদের কাছ থেকে পজিটিভ মন্তব্য আশা করি। এমনিতেই কিন্তু আমাদের চলচ্চিত্র একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। কিছুটা তুফান, প্রিয়তমা বা রাজকুমার এই সিনেমাগুলো দিয়ে যদিও আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, তবে বাংলাদেশের গত 2-3 মাসের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা আবারও মুখ থুবড়ে পড়েছে। আমরা কিন্তু সিনেমা হলে দর্শক যাওয়া শুরু করতেছিলাম, সিনেমা হলে যাওয়ার দর্শকদের যে প্র্যাকটিস সেটা কিন্তু আবার চালু হচ্ছিল, বাট অপ্রত্যাশিতভাবে সেই ধারাটা থেমে গেছে। এই মুহূর্তে ভাই নেগেটিভ কোনো চিন্তা ভাবনাই করেন না। ভিড়ের সাথে শাকিব খানের বরবাদের তুলনা এটা করবেন না। এটা কখন করা যায়? যখন দেখবো যে বীরের ফার্স্ট লুক, তারপর বরবাদের ফার্স্ট লুক এগুলো মিলে যায়, দেন হচ্ছে আপনারা আলোচনা করতেই পারেন। আমি বলতেছি না যে আপনারা শাকিব খানের ভুলগুলো নিয়ে কথা বলবেন না, আপনারা শাকিব খানের যে নেগেটিভ দিকগুলো আছে সিনেমার ক্ষেত্রে বলতেছে আর কি, নেগেটিভ দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবেন না, এটা হতে পারে না। আপনারা অবশ্যই বলবেন। আমি আপনাদের এ বিষয়ে সমর্থন করি। আপনাদের নানা সমালোচনা, নানা পজিটিভ বার্তাতেই কিন্তু হয়তো শাকিব খানের এই পরিবর্তন আসতেছে। তা না হলে একটা সময় শাকিব খানকে আমরা বি গ্রেড, সি গ্রেডের মতো সিনেমায় দেখেছি। সি গ্রেড সিনেমা বলতে এখানে নিম্নমানের সিনেমার কথা বলতেছে আর কি। বি গ্রেড সিনেমাও এরকমই নিম্নমানের সিনেমা, আবার মানে অশ্লীল কোনো সিনেমার কথা বলতেছে না। তো সি গ্রেড, বি গ্রেড এই টাইপের সিনেমায় তো আসলেই আমরা শাকিব খানকে চাই না। আমরা চাই শাকিব খানকে এ গ্রেডের সিনেমা, যেগুলো নবাব, শিকারি, ভাইজান, তুফান কিংবা দরদ বা আপকামিং যে বরবাদ এই টাইপের সিনেমায় আসলে আমরা এ গ্রেডের সিনেমায় চাই। তো সেই চাওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শাকিব খানের যে নিম্নমানের সিনেমা আছে সেগুলোকে নিয়েও কিন্তু আমাদের আলোচনা করতে হয়। অ্যাজ এ ভক্ত হিসেবে আমি হয়তো সবসময় করতে পারি না, বিকজ অফ সাকিবিয়ানরা আমার কাছ থেকে শাকিব খানের সমালোচনাটা নিতে পারেন না। অন্যদিকে আপনারা যারা পণ্ডিত আছেন, যারা বিভিন্ন সিনেমার রিভিউ করেন, আপনাদের কথাগুলোকে কিন্তু আবার সাকিবিয়ানরা খুব গুরুত্ব সহকারে দেখেন। আমি একটি গুমর ফাঁস করে দিলাম। আমার ভিডিও হয়তো বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা শাকিব খানের বাইরে কাজ করেন, তারা হয়তো আমার ভিডিও দেখেন। আমি আবার আপনাদেরকে একটা গুমর ফাঁস করে দিলাম। আপনারা সবসময় শাকিব খানের কোন বিষয়টিতে উন্নতি করা যায়, কোন বিষয়টি আসলে ভালো করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এগুলোতে দেখবেন দিন শেষে সাকিবিয়ানরা আপনাদেরকে সাপোর্ট করব। কিন্তু প্লিজ, যে সিনেমার লুক বের হয়নি, যে সিনেমার এখনও একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেই সিনেমা নিয়ে সত্যিকার অর্থে এখন কোনো প্রকার কোনো রিউমার আমরা শুনতে চাই না। আমরা এই মুহূর্তে আলোচনাটা শুনতে চাই, কোনটা করলে ভালো হয়, কোন ফাইট মাস্টার হলে ভালো হয়, কোন মিউজিক ডিরেক্টর হলে ভালো হয়, কোন ডান্স মাস্টার হলে ভালো হয়, কোন লোকেশন হলে ভালো হয়, কোন ধরনের নির্মাণ হলে ভালো হয়। এইসব বিষয়গুলোতে আমরা চাই আপনারা আলোচনা করুন। এতে করে যেটা হবে, আমরা শাকিব খানকে বিষয়গুলো দেখাতে পারবো যে বস, আমাদের বাইরেও কিন্তু আপনার একটা বড় মার্কেট রয়েছে। সেই মার্কেটটাকে ধরতে হলে কিন্তু আপনাকে বেশ কোয়ালিটিফুল সিনেমায় কাজ করতে হবে। এই হচ্ছে তাদের বার্তা। তো এই বার্তাগুলো কিন্তু আমরা তখন তুলে ধরতে পারবো। এছাড়া সাকিবিয়ানরাও আপনাদের এই পদক্ষেপগুলোকে বেশ পজিটিভভাবেই দেখবে। আমরা বললে সাকিবিয়ানরা সেটা মেনে নিতে পারে না। অনেক সময় তারা মনে করে আমি ভক্ত হয়ে কেন শাকিব খানের সমালোচনা করব, এটা তার মানতে পারে না। দ্যাটস ওয়াই আমি পার্সোনালি সমালোচনাটা কমই করি, তবে সুযোগ থাকলে সেটা করার চেষ্টাও করি। প্রিয় তারকার ভুলগুলো নিয়ে যদি কথাই বলতে না পারি, তাহলে আমি তাকে আর কিসের ভালোবাসলাম। যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা শাকিব খানের আপকামিং বরবাদ সিনেমার লুকের ব্যাপারে পজিটিভ থাকবেন এবং যথাসম্ভব এ বিষয়ে নতুন নতুন আইডিয়া আমাদেরকে দিবেন, আমরা আপনাদেরকে আইডিয়া শেয়ার করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, শাকিব খানের বরবাদ সিনেমার লুক নিয়ে বীরের সাথে তুলনা করা হচ্ছে শাকিব খানের আরেক সিনেমা। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।